বন্ধুরা গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। পুরুলিয়া থেকে আমি টুম্পা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজ হচ্ছে মহাপঞ্চমী। পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমাদের সকলকে পুরুলিয়ার তরফ থেকে। তোমরা যদি পুরুলিয়ার কাছাকাছি কেউ থেকে থাকো অবশ্যই পুরুলিয়াতে এসো কিন্তু ঠাকুর দেখতে। এবছর চকবাজারে একটা নতুন সিন করা হয়েছে রাজস্থানের, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যেন আমাদের পুরুলিয়া শহর, মনে হচ্ছে বড় একটা সিটিতে আমরা পৌঁছে গেছি। সত্যি কথাই বলতে আমাদের পুরুলিয়া কিন্তু আর পিছিয়ে নেই। অনেক রাজ্যের অনেক জেলার মানুষরা জানে পুরুলিয়া একটা পিছিয়ে পড়া জেলা। পুরুলিয়াতে নাকি বড় বড় পুকুর রয়েছে, পুকুরে সবাই স্নান করে, মাঠ ঘাটে চাষিরা কাজ করে, আর কিছু থাকে না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না গো, পুরুলিয়া এখন একটা অনেক বড় জেলা হয়ে উঠেছে। পুরুলিয়াতে নেই বলে কিচ্ছু নেই। পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এত সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে, পুরুলিয়া না ঘুরে দেখলে বুঝতেই পারবে না। তো যাই হোক, তোমরা যদি কেউ পুরুলিয়াতে ঠাকুর দেখতে এসে থাকো তো অনেক ওয়েলকাম। আর যদি কেউ ভাবছো আসবো, একদম আসতে পারো। আর পুরুলিয়ার বাইরে যারা দেখছো আমার ভিডিওটা, তোমাদের সকলকে জানাই আমন্ত্রণ পুরুলিয়াতে ঠাকুর দেখতে আসার জন্য। তো যাই হোক, এদিকে দেখো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজই হচ্ছে সকাল থেকে সন্ধে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখা। একটা অগোছালো সংসারকে আমাদের দুটো হাত দিয়ে ভালোবাসার পরশ দিয়ে আমরা সাজিয়ে তুলি, আর সেই চেষ্টাতেই আমরা কিন্তু সারাদিন থাকি। গৃহিণীদের কিন্তু বাইরে আর কোনো কাজ নেই। তো আমার এই সংসারের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই সাধারণ কাজকর্মগুলো অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। তো যাই হোক, যাদের ভালো লাগে তারা কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের ছোট্ট একটা লাইক, মিষ্টি একটা কমেন্ট অনেকটাই মোটিভেশন হয় আমি পরের দিন ভিডিও বানানোর জন্য। এদিকে দেখো একগুচ্ছ বাসন নিয়ে চলে এসেছি বারান্দায়। যে সমস্ত বাসনগুলো আমি রাতে ধুয়ে রাখি বা যেগুলো প্রতিদিন আমার ব্যবহার হয়, সেই বাসনগুলো আমি আবার পরিষ্কার জল দিয়ে প্রতিদিন ধুয়ে রাখি এই ঝুড়ির মধ্যে। তবে প্রতিদিন একরকম ভিডিওটা বানাই না, যাতে তোমাদের বোরিং না লাগে, সেই জন্য। দেখো সমস্ত বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটার কাছে চলে যাব আর গ্যাসটা মুছিয়ে নেব। রাতে কিন্তু আমি খুব সুন্দরভাবে গ্যাসটা মুছিয়ে রাখি, তবু সকালবেলায় না মুছলে আমার মনে শান্তি হয় না। সেই জন্য সকালে আরও একবার গ্যাসটা আমি মুছিয়ে নিই। তোমরা পুজোতে কোথায় যাওয়ার প্ল্যান করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা তো অবশ্যই জানাবে, তাহলে বুঝতে পারবো তোমরা কোন জায়গা থেকে কি ঠাকুর দেখছো আর কি। যাই হোক বন্ধুরা, আমার কথাতে কেউ কিছু মাইন্ড করো না, আমি আমার মতো করে বলে ফেলি। তো এদিকে দেখো গ্যাসটাও মোছা হয়ে গেছে, সমস্ত ঝুড়ির বাসনগুলো রেখে দিয়েছি আমি ওখানে। এখন বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই, আপনি লিখেছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো। দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছো আমাদের সন্তোষী, তুমি লিখেছিলে আগের ভিডিওতে খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো, তোমাকেও জানাই অনেক ভালোবাসা। পুজো সবার ভালো কাটুক, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তারপর দেখো চান করে পুজো করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর তোমাদের সামনাসামনি এসে আমি কিছু কথা বলার চেষ্টা করি, তবে হয় না জানো তো। তো যাই হোক, এদিকে 1 কাপ হরলিক্স আর 4টে বিস্কুট নেবো ভাবছিলাম, তো ওদিকে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো বিস্কুটটা রিফিল করে নেব। তো ছেলেটা এই কটা দিন সুগার ফ্রি বিস্কুট খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে, তো ও বলছে মা হরলিক্স বিস্কুট খাবো। তো হরলিক্স বিস্কুটটা দেওয়া চলবে কি না সত্যি আমার জানা নেই, মানে এই বিস্কুটের সুগারটা একটু বেশি থাকে, তো সেই জন্য। তো ওকে আজকে দেবো না, যদি ওকে দিই তো কিছুদিন পর দেবো আর কি। তো বিস্কুটটা রেখে দিলাম, ওকে শুধু হরলিক্স দিলাম, বিস্কুটও খেলো না। তারপর দেখো চলে এসেছি রুটি বানাতে। ছেলে মেয়ে এমনকি আমার জন্য গরম গরম রুটি বানিয়ে নেব। সকালবেলায় প্রতিদিন নাস্তা বানালে ভালো হয়, তবে যেদিনকে সময় হয় না, কাজের চাপ থাকে, সেদিনকে আর বানাই না, মুড়ি ঘুগনি এসব খেয়ে নিই। তবে আজকে বানিয়ে নিচ্ছি। তো আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু দই দিয়ে রুটি খেতে প্রচুর ভালোবাসে, মানে ভীষণ ভালোবাসে আর কি। দই যদি ওরা পায় তাহলে ওদের আর কিছুই চায় না। ছেলেটা দই দুধ ছোটো থেকে খেতে ভীষণ ভালোবাসে, তবে ওকে এই দইয়ের মধ্যে চিনি দেব না। আর মেয়েটা অল্প পরিমাণ
পরিমাণ চিনি নিয়ে খাবে। এই ছিল ওদের নাস্তা, দই দিয়ে রুটি। তারপর ওদিকে আমি চলে যাব রান্না। আমি কিন্তু এখনও খাইনি। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো, মানে জলটা ফুটে হাঁড়িটা পুরো কালো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। তো গ্যাসটা অফ করে দিয়েছি, তারপর চালটা ফেলে আবার গ্যাসটা চালিয়ে দেব। তো আজকে কিছুটা পরিমাণ সবজি ছিল, তো সবজি রান্না করব আর হাজব্যান্ড বলেছে আজকে মাটন নিয়ে আসবে। মানে বাবুর অপারেশনের পর থেকে কিন্তু মাটন একদিনও বানায়নি, যেহেতু বাচ্চা মানুষ ও খেতে চাইবে সেই জন্য। তো ভাবলাম আজকে বানাবো। ওর কিন্তু 21 দিন হয়ে গেল অপারেশন করা, এরপর 2-1 পিস মাটন দিলেও কোনো অসুবিধে নেই। তো দেখো রয়েছিল চিচিঙ্গে আর ঢেঁড়স। তো আজকে চিচিঙ্গেটা একটু আমি নতুন পদ্ধতিতে রান্না করব, মানে আমি চিচিঙ্গা খুব একটা রান্না করি না, তো আজকে করব ইউটিউব দেখে দেখে। সবজিগুলো প্রায় সমস্ত কাটা হয়ে গেছে, এখন আমি জলখাবারটা খেয়ে নিয়ে আসছি। ওদিকে খেতে খেতে ভাতটা কিন্তু হয়ে গেছিলো, মাঠটা ঝরিয়ে নিচ্ছি। তোমরা কি পুজোর কোনো আওয়াজ পাচ্ছ আমার ভয়েসে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের পুরুলিয়াতে কিন্তু কাছাকাছি অনেক মণ্ডপ রয়েছে আমার বাড়ির সামনাসামনি, সেই জন্য মিউজিক বাজছে আর কি। বাড়িতে তো ভয়েস দেওয়া যাচ্ছে না, আমি আজকে ছাদে ভয়েস দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে রান্না শুরু করে দিয়েছি। চিচিঙ্গাটা রান্না করার জন্য ভালো করে কড়াইটা গরম করতে দিয়েছি আর কি। আর কিছুটা পরিমাণ আদা গ্রেড করে নেব, আর কিছুটা পরিমাণে রসুন গ্রেড করে নেব। আমি চিচিঙ্গা রান্নাটা সম্পূর্ণ ইউটিউব দেখে নিয়ে তারপর বানাচ্ছি। চিচিঙ্গা পোস্ত দিলেও খুব ভালো হতো। তো আদা রসুন পেঁয়াজ দিয়ে যদি সবজি বানানো হয়, মানে মশলা দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু গরম ভাতের সাথে বেশ লাগে খেতে। তো সেটাই করছি। এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তোমরা যারা ইউটিউবে কাজ করছো অবশ্যই ধৈর্য ধরে কাজ করো, দেখবে একদিন সফলতা নিশ্চয়ই পাবে। আমি সেই আশাতেই রয়েছি বন্ধুরা। এই 2 বছর হয়ে গেল, 2026 পড়লে কিন্তু আমার পুরোপুরি 3 বছর হয়ে যাবে এই প্ল্যাটফর্মে কাজ করা। আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছো আমাদের সুরভি, তুমি লিখেছো খুব সুন্দর লাগছে কাকিমা। তো তোমাকে জানাই অনেক ভালোবাসা। তোমার ভিডিওগুলো আমি দেখলাম, ভীষণ ভালো লাগছে। তবে তুমি কোনো ভয়েস দিচ্ছ না, মিউজিক দিয়ে তোমার রান্নাগুলো শেয়ার করছো। সেই রান্নাটাই তুমি যদি ভয়েস দিয়ে করো না, তাহলে খুবই ভালো হয়। এতে চ্যানেলের পক্ষেও ভালো, আর চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে আর কি। তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম চিচিঙ্গাটা। আর একটা ছোট আলুকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, যাতে ভাজা হয়ে যায়। আর এদিকে ওদের ভাই বোনের দুষ্টুমি তো লেগেই রয়েছে, ওদেরকে সামলাতে সামলাতে আমার সারাদিন পার হয়ে যায় আর কি। ভালো করে ভাজতে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিচিঙ্গার জলটা বার হয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো। এত সুন্দর ভাজা হয়েছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। সত্যি কথাই বলতে রান্না করে আমি অল্প পরিমাণ খেয়ে নিয়েছিলাম, লোভ সামলাতে পারিনি গো। আর চিচিঙ্গাটার মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ আর জিরে আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলেই কিন্তু চিচিঙ্গাটা রেডি। পুজো এলে না আলাদা একটা মনে শান্তি পাওয়া যায়। মা আসছে বলে কথা, তবে কেন জানি না এবছর মনটা ভীষণ খারাপ। কারণটা তোমাদেরকে বলতে আমি পারছি না, মনটা ভীষণ 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 খারাপ। মা আসছে বলে বুঝতেই পারছি না, কেন জানি না মা কী চায়, মা কিসের ইঙ্গিত দিতে চাইছে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মায়ের কাছে এটুকুই চাইবো আর কি। তারপর দেখো বললাম যে হাজব্যান্ড নিয়ে আসবে বলেছিল মাটন, একদম ফ্রেশ মাটন নিয়ে এসেছে। এখন আমি মটনের জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু তেলটা কম দিয়েছি মটনের তুলনায়, তোমরা এটা কেউ কিছু মাইন্ড করো না। যেহেতু বাবু খাবে, মানে আমার ছেলেটা, ওর তো অপারেশন হয়েছে, সেই জন্য বেশি রিচ বানাচ্ছি না। এমনি দিনেও আমি কম রিচেই বানাই, তবে আজকে আরও কম রয়েছে, মানে যেটুকু তেল মশলা না দিলেই নয় সেটুকুই দিয়েছি, বাড়তি কিন্তু একটুও দিইনি। মানে মটন ধরো 1 থেকে 1.5 ঘন্টা সেদ্ধ করব কড়াইতে, তাহলে বাবুর জন্য যদি 2 পিস রান্না করি সেটা আর সেদ্ধ হবে না। সেই জন্য ভাবলাম যে সবাই আজকে কম তেল মশলা দিয়েই খাবো। কাঁচা লঙ্কা মাত্র 2টো দিয়েছিলাম বেটে। আর কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা হয়, যেটা দিয়ে কালার করা হয়, সেটা দিলাম না বাবুর কথা ভেবেই। উল্টো পাল্টা মশলা তো ওর এখন চলবে না, সেই জন্য। তো দেখো নেড়ে চেড়ে প্রায় 1 ঘন্টা আমি কষিয়ে নিয়েছিলাম, মানে মটনের জলটাতেই মটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিলে না কালারটাও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়।
আরও এখন 45 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। আমি মটন কুকারে রান্না করি না ঠিক আছে, কিন্তু কড়াইয়ে রান্না করলে আমি প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা মতো রান্না করি। আর এদিকে ঝমঝমিয়ে নেমে পড়েছে বৃষ্টি। বৃষ্টির তো শেষ নেই, মানে সেই যে আষাঢ় মাস থেকে শুরু হয়েছে সে আর ভুলছে না। জানি না পুজোয় কী হবে, বাচ্চাদের এত কষ্ট করে কেনা জামা কাপড়গুলো পরতে পারবে কি না, আনন্দ করতে পারবে কি না। তো দেখো গল্প করতে করতে মটনটা কিন্তু আমার রেডি। একটু ঝোল ঝোল রেখেছি, তার কারণ সবাই গরম ভাতের সাথে খাবে, আর রাতে কিছুটা পরিমাণ রেখে দেবো রুটি খাওয়ার জন্য। রান্না প্রায় কমপ্লিট। তোমাদের সঙ্গে গল্প করতে করতে জানো তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে চলো এক ঝলক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মেনুটা। এই যে চিচিঙ্গে আলু টমেটো দিয়ে একটু সবজি, আর হয়েছিল ঢ্যাঁড়স ভাজা, আর রয়েছে মাটন। তো মটনটা আজকে লাল নয়, প্রায় হলুদ হয়েছে। তো যাই হোক, সবাইকে বললাম তো খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমিও আমার খাবারটা বেড়ে নিয়েছি। চলো আমি এখন খাবার খাই। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো সবাইকে জানাই টাটা, ভালো থেকো সবাই।